হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক মাস্টার বাংলা 0.1। আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সাথে আলোচনা করব ইউটিউবের ইমপ্রেশন অপশনটার কাজ কী, সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাব আমাদের ইউটিউবে চ্যানেলের অপশনে। সেখানে যাওয়ার পর ক্রিয়েটর স্টুডিও যে একটি অপশন আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এরকম একটি ইন্টারফেস আপনার এখানে শো করবে। তো এখানে যেমন ড্যাশবোর্ড, ভিডিওস, অ্যানালাইটিক্স, তারপর প্লে লিস্ট হতে যতগুলো অপশন, সবগুলো অপশন এখানে পাবেন। তো অ্যানালাইটিক্সে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ওভারভিউ, রিচ, তারপর এঙ্গেজমেন্ট, অ্যাডসেন্স, এই চারটি অপশন। তো এখান থেকে যদি রিচের অপশনে যান তাহলে আপনারা ইমপ্রেশন অপশনটি পাবেন। আর আদার্স যে অপশনগুলো সেখানে যেমন আপনার ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, লাস্ট 28 দিনে হয়েছিল বা লাস্টে 365 দিনে কী হয়েছিল, সবগুলো আপনারা এখান থেকে খুঁজে পাবেন। তো এরপরে আমরা যখন রেসের অপশনে যাব, এখানে যাওয়ার পর ইমপ্রেশনের যে একটি অপশন দেখতে পাচ্ছেন না, 8.1K, মানে অলরেডি 8100 জন মানুষ যে আমার ভিডিওগুলো মানুষের প্রোফাইলে শো করছিল। তো সেই বিষয়ে তো এই ভিডিওগুলো কীভাবে শো করবে সেইগুলো কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি। তো এর আগে কথা হচ্ছে যে আপনার ভিডিও আমরা যখন ফেসবুকে একটি পোস্ট করি সেটি আমাদের ফ্রেন্ড সার্কেল পায়, কিন্তু ইউটিউবের সিস্টেমটা হচ্ছে অন্যরকম। এখানে আপনার সাবস্ক্রাইবার ছাড়া বাইরে যে মানুষগুলো আছে সেগুলো আপনার ভিডিওগুলো দেখে। তো এই ভিডিওগুলো কীভাবে ইমপ্রেশন এখানে শো হয় সেই বিষয়টা আমি এখন আপনাদের দেখাতে যাচ্ছি। তো যখন আমরা ইউটিউবে ভিডিওর জন্য সার্চ করি বা ইউটিউবের ফার্স্ট একটি ইন্টারফেস আসে, তো এখানে আসলে আমরা দেখি অনেকগুলো ভিডিও উপর থেকে নিচ শো করতেছে। তো সেই ভিডিওগুলো আমরা যদি ক্লিক করলে সেখানে ভিউজ হবে, আর যদি ক্লিক না করি তাহলে সেটি ইমপ্রেশন হবে। যেমন আপনারা এখন অলরেডি ইন্টারফেসে দেখতে পাচ্ছেন যে এখানে আমি যখন ইউটিউবে সার্চ করেছি, করার পরে এখানে অনেকগুলো ভিডিও দেখাচ্ছে। তো এখন আমি যে ভিডিওগুলো এখান থেকে রিলোড করে নিতে যাচ্ছি, জাস্ট সেই ভিডিওগুলো ইমপ্রেশন জমা হয়ে গেছে তাদের ইউটিউব চ্যানেলে। তো সেম অবস্থানে যদি এখানে আমি এখন একটা ক্লিক করি তাহলে যে চ্যানেল থেকে ভিডিওটা আপলোড করা হয়েছে সেই চ্যানেলে ভিডিওটি অলরেডি ভিউজ হিসেবে হবে, আর নাহলে ইমপ্রেশন হিসেবে হবে। তো ভিডিও ইমপ্রেশনের কাজটা কি সেই বিষয়ে এখন বিস্তারিত বলবো। এবার আলোচনা করব আমরা যখন ইউটিউবে একটি ভিডিও আপলোড করি, তো সেই ভিডিওর টাইটেল, ডিসক্রিপশন অ্যান্ড ট্যাগ যদি ভালো হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই মানুষের প্রোফাইলে শো করবে। প্রোফাইল বলতে আমরা যখন ইউটিউবে ক্লিক করার পরে আমরা আমাদের সামনে অনেকগুলো ট্রেনিং ভিডিও দেখি, তো সেই হিসাবে শো করবে। তো ইমপ্রেশনের যে একটি অপশন সেটা হচ্ছে আপনার ভিডিও যদি ভালো পরিমাণ হয় তাহলে মানুষের কাছে পৌঁছাবে, অ্যান্ড ভালো যদি থাম্বনেইল পুরোটা আপনি এডিট করে শেয়ার করতে পারেন তাহলে আপনার ভিডিওতে মানুষ ক্লিক করবে। যেমন আমরা যখন ইউটিউব ভিডিও দেখতে যাই তখন যখন একটি ভিডিও অনেক কালারফুল অ্যান্ড ভালো মানের থাম্বনেইল হয় তাহলে সেই ভিডিওতে আমরা ক্লিক করে দেখি আসলে ভিডিওটা কেমন। সেম অবস্থান আপনিও চেষ্টা করবেন যে আপনার ভিডিওগুলোকে যত ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন সেই বিষয়ে। তার এসব বিষয়ে যদি আপনাদের কোনো প্রবলেম ফেস করে থাকেন ইউটিউব সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ডিসক্রিপশন বক্সে আমার সোশ্যাল লিঙ্ক দেওয়া আছে, সেখানে নক করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।